যে ব্যক্তি কুরবানি করবে তাকে মনে রাখতে হবে, অর্থাৎ তার নিয়াত তাকে পরিষ্কার রাখতে হবে যে কুরবানি করছি তো কুরবানি করার নিয়াত বা উদ্দেশ্য কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল ইবাদত নির্ভর করে নিয়াতের ওপর। আপনি একটা আমল করবেন, ওই আমলটা তখনই কবুল হবে যদি নিয়াত আপনার বিশুদ্ধ থাকে, নিয়াত যদি সঠিক থাকে। আর নিয়াত যদি সঠিক না থাকে তাহলে আপনার ওই ইবাদত কবুল হবে না। তো কুরবানির ক্ষেত্রেও ঠিক একই বিধান, যে কুরবানি করার আগে আপনার নিয়াতকে পরিষ্কার করতে হবে, নিয়াতকে বিশুদ্ধ করতে হবে যে আমি কুরবানি করছি, আমার উদ্দেশ্য কি উদ্দেশ্য। আজকে আপনি কুরবানি করছেন, কুরবানি করতে গিয়ে আপনি ধনী ব্যক্তি, টাকা পয়সা ব্যক্তি, আপনি হাত গেলেন তো দেখছেন যে কুরবানির জন্য কি পশু নিব, তো যেই পশুটা নেবেন সেই পশুটা দাম হলো 10 থেকে 20,000 টাকা দাম, আর পশুটা খুবই ছোট। তখন আপনি বলছেন যে আমি চেয়ারম্যান মানুষ, ধনী মানুষ, আমি যদি এই 20,000 টাকা দামের পশু কুরবানি করি তাহলে গ্রামে আমার মান ইজ্জত কিছুই থাকবে না, কিছুই সম্মান থাকবে না। সেই জন্য আপনি কি করলেন যে 50,000 টাকা দামের আপনি একটা পশু কিনে নিয়ে আসলেন কুরবানির জন্য। এরপর গ্রামে আপনি নিয়ে বেড়ালেন। এরপর যেমনই লোক জানতে পারলো যে না আমাদের গ্রামের চেয়ারম্যান 50,000 টাকা দামের কুরবানি করেছেন, বাহ খুব সুন্দর, খুব বড় পশু কুরবানি করলো, এইভাবে চেয়ারম্যানের প্রশংসা করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দিল, মানে চেয়ারম্যানকে কুরবানি করে জান্নাতে পৌঁছে দিল। তো এরকম যদি উদ্দেশ্য থাকে যে মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি করলাম, কুরবানি করতে গিয়ে মানুষ যাতে আমার প্রশংসা করে, আমার নাম করে, আমাকে সম্মান করে যে আমি বড় পশু আমি কুরবানি করেছি, মানুষ যাতে আমাকে সম্মান করে, এই জন্য যদি আপনার কুরবানি করার উদ্দেশ্য এরকম যদি থাকে তাহলে আপনার কুরবানির সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। কেননা মানুষকে দেখানোর জন্য কুরবানি হয় না। আল্লাহ কখনো বলেননি যে তুমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো, বরং আল্লাহ বলছেন যে কুরবানি করার মূলত উদ্দেশ্য থাকতে হবে আমাকে সন্তুষ্ট করার জন্য। আরে মানুষ কি বলছে সেটাকে পরোয়া করতে হবে না, সেটাকে 5 পয়সাও দাম দিতে হবে না। আপনাকে মনে করতে হবে যে আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছেন, আমি কুরবানি করব, আমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি করব, যেহেতু আল্লাহ বলেছেন। মানুষ কি বলছে, মানুষকেও 5 পয়সা আমি দাম দেবো না। আরে যেখানে আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছেন সেখানে আমি মানুষের কথা কেন দাম দেব? অতএব মানুষের কথাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ এবং তার রসুলের কথা কি প্রাধান্য দিতে হবে আপনাকে।